মেহেরপুর ও লালমনিরহাটে 7 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। বন্ডের আওতায় আমদানি করা কাঁচামালে ভ্যাট প্রত্যাহার, চ্যালেঞ্জের মুখে দেশীয় বস্ত্রশিল্প। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। বিস্তারিত। মেহেরপুর ও লালমনিরহাটে 7 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। ভোরে মেহেরপুর সদর উপজেলার খালপাড়া এলাকায় সীমান্তের শূন্যরেখার ওপারে 4 জন ব্যক্তিকে দেখতে পেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কঠোর অবস্থান নেয়। বর্তমানে ওই 4 জন আন্তর্জাতিক সীমান্ত পিলার 15 ও 16 এর মধ্যবর্তী কাঁটাতারের বাইরে নোম্যান্সল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও 3 জন নারী রয়েছেন। এ সময় সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থান দেখা গেছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রামের কালীরহাট সীমান্তেও বিজিবির বাধায় বিএসএফের আরেকটি পুশিন চেষ্টা ব্যর্থ হয়েছে। রাত 1টার দিকে 3 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। প্রস্তাবিত বাজেটে প্রত্যাহার হয়েছে বন্ডের আওতায় আনা তৈরি পোশাকের কাঁচামালে 30% মূল্য সংযোজনের শর্ত। ফলে নতুন করে চ্যালেঞ্জে পড়েছে দেশীয় সুতা ও বস্ত্রশিল্প। শিল্প মালিকরা বলছেন, এতে উৎসাহিত হতে পারে বিদেশ থেকে সুতা কাপড় আমদানি, বন্ধ হতে পারে অনেক কারখানাও। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। বর্তমানে বন্ডেড বা শুল্কমুক্ত সুবিধায় তৈরি পোশাকের কাঁচামাল, সুতা ও কাপড় আমদানিতে শর্ত আছে 30% মূল্য সংযোজন করেই পোশাক রপ্তানির। কিন্তু কোনো আলোচনা না করেই হঠাৎ প্রস্তাবিত বাজেটে উঠিয়ে দেয়া হলো মূল্য সংযোজনের এসব শর্ত। আর এতেই চিন্তিত হয়ে পড়ছেন দেশীয় সুতা ও বস্ত্রকল মালিকরা। একটা ফ্যাসিলিটিস গত অর্থবছরে ছিল, যেটা এই অর্থবছরে আমরা ক্লিয়ার কোনো ডিরেকশন পাইনি, যেটা হচ্ছে 30% ভ্যালুডেশনের কথা যেটা বলা ছিল। এটা আমি মনে করি যে 30% ভ্যালুডেশন যে জিনিসটা, এটা কিন্তু আমাদেরকে অনেক দীর্ঘ সময় ধরে এই আজকে 30% ভ্যালুডেশন অ্যাড করতে হয়েছে। সেটা যদি অমিট করে দেওয়া হয় বা সেটাকে যদি অ্যাভয়েড করা হয়, তাহলে কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখন আছে তারা কিন্তু ডিসকারেজ হবে। এলডিসি গ্র্যাজুয়েশন করতে হলে আমাদেরকে আনুমানিক 45% ভ্যালুডেশন দেখাতে হবে। 6%টাও যদি মুছে দেওয়া হয়, তাহলে কিন্তু দেশীয় শিল্প যারা এই এক্সপোর্টের সাথে জড়িত আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এখন 50% আমাদের দাবি ছিল। দেখেন আজকে চীন দেশে 87% ভ্যালুডেশন হয়, ভিয়েতনামে ধরেন 82%, ভারতে 82%, আমাদের দেশে এখন নাই। তো এখন যে 5% পরিমাণে যে কিছু জিনিসটা নিত, লাইনিংটা নিত, সেটাও বাদ হয়ে গেল। এখন তার বাধ্যকতা নাই। পাশাপাশি দেশীয় সুতাকল মালিকরা বলছেন বন্ড সুবিধার অপব্যবহার হচ্ছে। যে একটা টি শার্ট বানাতে আপনাকে এখানে 8 থেকে 10% পর্যন্ত ওয়েস্টেজ যেতে পারে সুতা থেকে। এখন আপনি তাদেরকে এখানে অনুমোদন দিয়েছেন সে 32% সুতা আনতে পারবে। এখন যেহেতু সে 8%-এর উপরে বা 10% যদি ধরি, 10%-এর পরে থাকে 22%। এই 22% সুতা তার বাজারে বিক্রি করার আপনি তার অধিকার দিয়ে দিচ্ছেন। ওই যে মালটা নিয়ে আসে 22% মাল, এখানে একটা কমিশন ভিত্তিক বেচা কিনা হয়। এটা লাইসেন্স বেচা কিনা হয়, সুতা কিন্তু বেচা কিনা হয় না। তাই দেশীয় উদ্যোক্তাদের দাবি বন্ডের তালিকায় সুতা বা কাপড় না রাখারও। এই প্রোডাক্টটা আমাদের ইন হাউস অ্যাভেলেবেল, আমরা খুব ফাস্ট ডেলিভারি দিতে পারবো। একটা বন্ডেড ওয়্যার হাউসে সে এনে, সে বাইরের ফরেন কান্ট্রিতে সে এনে সে তৈরি করে আবার সেটা এক্সপোর্ট করবে, আমাদের এটা প্রয়োজন হচ্ছে না। আমি মনে করি এখানে স্বাবলম্বী, আমাদের ক্যাপাসিটি এখন অলমোস্ট আগের 10 বছর থেকে এখন আমরা অনেক ভালো ক্যাপাসিটিতে আছি। বন্ডেড লিস্ট থেকে আমাদের ইয়ার্নটা এখান থেকে রিমুভ করা হোক। বর্তমানে দেশে আছে এ খাতের 1800 কারখানা, সেখানে বিনিয়োগ আছে প্রায় 3 লাখ কোটি টাকা। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবর এর পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। কম ফলন হওয়ায় লোকসানের শঙ্কায় নরসিংদীর লটকন চাষিরা।
বিরতির পর আবারও স্বাগত। এবারে সিঙ্গার বেকো এর সৌজন্যে ওয়ার্ল্ড কাপ ফুটবলের খবর। আগামীকাল ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে ব্রাজিল সমর্থকরা। ফেনীতে ব্রাজিল সমর্থকদের এটি প্রথম শোভাযাত্রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, ব্রাজিল সমর্থকদের আয়োজনে যে শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, কি দেখছেন বিস্তারিত জানাবেন। টুম্পা, আসলে আগামীকাল ভোর 6:30টায় যে ব্রাজিল এবং হায়াতির যে খেলা অনুষ্ঠিত হবে, সেই খেলায় অনুপ্রেরণা জাগানোর জন্যই কিন্তু আসলে এখানকার ফেনীর যারা ব্রাজিল প্রেমী রয়েছেন তারা কিন্তু এই একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী পাইলট হাই স্কুলের মাঠে। সেখান থেকে আসলে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হবে এবং এখানে যারা ব্রাজিল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে এসেছেন এবং তারা তাদের যে প্রিয় দল, সেই প্রিয় দলের তাদের খেলোয়াড়দেরকে অনুপ্রেরণা দেওয়ার যে বিষয়টি, তারা কিন্তু আসলে একটা উল্লাসের মধ্যে দিয়ে কিন্তু তারা আসলে একটা সময় কিন্তু তারা পার করছেন এবং কিছুক্ষণের মধ্যে এখানকার যে র্যালি, সেই র্যালিটি আসলে শুরু হবে। আমরা এই দেখানোর চেষ্টা করছি যে আসলে ব্রাজিলের যে সকল সাপোর্টার রয়েছেন তারা কিন্তু আসলে ফেনী পাইলটের মাঠে তারা ফ্ল্যাগ হাতে নিয়ে এসেছেন এবং তারা জার্সি গায়ে দিয়ে এসেছেন এবং বড় বড় ফ্ল্যাগ, ছোট ফ্ল্যাগ এবং ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বিদ্যারা পর্যন্ত আসলে আজকের যে র্যালি, সেই র্যালিতে আসলে তারা এসেছেন এবং আমরা আসলে একজন ব্রাজিল প্রেমীর কাছে জানতে চাই যে আসলে আগামীকালকে যে খেলা, এটি কেমন হবে। আপনারা দেখছেন ওয়ার্ল্ড বিশ্বকাপ মানে হচ্ছে ব্রাজিল, আর ব্রাজিল মানে হচ্ছে উন্মাদনা, একটা উচ্ছ্বাস, প্রাণের উচ্ছ্বাস। আমরা চাই এবার বিশ্বকাপ ব্রাজিলের হোক। আপনারা ইতিমধ্যে দেখেছেন ভিন্ন দলের একটা সাপোর্টার এই পাইলট হাই স্কুল মাঠ থেকে একটা র্যালি আয়োজন করেছে। আমরাও আজকে র্যালি আয়োজন করছি। আমরা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে আজকে আমাদের র্যালিটা ফেনী শহর প্রদক্ষিণ করে আবার এই জায়গায় শেষ হবে। আমরা আপনাদের মধ্যে জানিয়ে দিতে চাই, ব্রাজিল মানে হচ্ছে বিশ্বকাপ, ব্রাজিল মানে হচ্ছে হেক্সা মিশন। আমরা ইনশাল্লাহ হেক্সা মিশন সফল করবো। ধন্যবাদ। আসলে যেমনটি ব্রাজিলের যে সমর্থক, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে আগামীকালকে যে খেলা ব্রাজিল এবং হায়াতির মধ্যে অনুষ্ঠিত হবে, সেই খেলায় ব্রাজিলের জয় হবে বলে তারা আসলে প্রত্যাশা করছেন। যে এই ছিল ফেনী থেকে সর্বশেষ। দিদারুল আলম যুক্ত হয়েছিলেন ফেনী থেকে। বিশ্বকাপ ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনার শেষ নেই। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানিয়েছেন বিশাল পতাকা, কেউ আবার পুরো বাড়িঘরই রাঙিয়ে তুলেছেন পছন্দের দেশের পতাকার রঙে। তেমনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এক সমর্থক নিজের বাড়িকে করে তুলেছেন ব্রাজিল বাড়ি। আখাউড়া উপজেলার চতুরা চাঁদপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ি এটি। ছোটবেলা থেকেই ব্রাজিলের নান্দনিক ফুটবল দলের ভক্ত রুবেল, তাই বিশ্বকাপকে সামনে রেখে নিজের পুরো বাড়ি রাঙিয়েছেন ব্রাজিলের পতাকার রঙে। সীমানা প্রাচীরে এঁকেছেন সবুজ, হলুদ, নীল, সাদার মিশেল ব্রাজিলের পতাকা। ফুটবল এবং দেশটির তারকা খেলোয়াড়দের প্রতিকৃতি রয়েছে মাতৃভূমি বাংলাদেশের পতাকাও। ভালোবাসা থেকে এই কাজটা করেছি আমি। দিকে তো আরও গেছে বিশ্বকাপটাও আমার বাউন্ডারিটা করেছিলাম। এবার বিশ্বকাপটা আমি চাইছি যে 2026-এ বিশ্বকাপটা একটু সৌন্দর্য করার জন্য বাংলাদেশের পতাকা দিয়ে আমি শুরু করেছি এবং শেষ পর্যন্ত বাংলাদেশের পতাকা দিয়েছি, মাঝখানে বাংলাদেশের পতাকা দিয়েছি। রুবেল মিয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু ব্রাজিল সমর্থকরাই নন, অন্য দলের সমর্থকরাও দেখতে আসছেন। কেউ তুলছেন ছবি, কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এর গল্প। আমার দূর দূরান্তের মানুষ আসতেছে, এটাই আমাদের সুন্দর লাগতেছে। সাথে সাথে প্রজেক্টের ব্যবস্থা আছে, ব্রাজিলের, আর্জেন্টিনার, জার্মানের সবাই এখানে একসাথে খেলাধুলা দেখতেছে। দলকে ভালোবেসে অত সুন্দর একটি বাড়ি আর্ট করেছে। আর্টের মাধ্যমে উনি ওনার ভালোবাসাটা প্রকাশ করেছে। আপনি যদি পুরাটা বাড়ি ঘুরে না দেখেন বুঝবেনই না বাড়িটা কতটুকু সুন্দর। অনেক প্লেয়ারদের, পুরানো প্লেয়ারদের ছবি আছে। গ্রামের পাশেই একজন আছে যে কিনা খুব ভালোবাসে এই ব্রাজিল টিমকে, তো এই জন্য এর নিয়ে ঘুরতে আসা। আমি নিজেও একজন ব্রাজিল সাপোর্টার। ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি মানুষের আবেগের নাম। আর সেই আবেগ থেকেই জন্ম নেয় এমন সব ব্যতিক্রমী আয়োজন। বিশ্বকাপের উন্মাদনায় ব্রাজিলের রঙে রাঙানো এই বাড়ি এখন আখাউড়ার নতুন আকর্ষণ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। মৌলভীবাজারে আজ থেকে শুরু হচ্ছে আদিবাসীদের ঐতিহ্য নিয়ে 3 দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল। এই সাংস্কৃতিক মিলন মেলায় দেশের 27টি আদিবাসী সম্প্রদায় একই মঞ্চে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, ঐতিহ্যবাহী হারমোনি ফেস্টিভ্যাল নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেই যে ফেস্টিভ্যালটি সেটি আসলে উদ্বোধন হয়েছে এবং আপনি প্রথমেই বলছিলেন যে মৌলভীবাজারের যে 27টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন তারা আসলে সবাই এক মঞ্চেই আসলে 27 সম্প্রদায়ের মিলন মেলা ঘটেছে এবং যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগেই এই উৎসবটি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই ফেস্টিভ্যালের প্রধান অতিথি হিসাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরুজা খানম এমপি তিনি আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং ফিতা কেটে আসলে এই ফেস্টিভ্যালটির উদ্বোধন করেছেন। এবং যদি রাখি যে শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত খাসি, গারো, মণিপুরী, ত্রিপুরা এবং সাঁওতাল, ওরা সহ যে সকল সম্প্রদায় রয়েছে তারা আসলে তাদের যে সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই আসলে এই ফেস্টিভ্যালটির আয়োজন করা হয়েছে এবং উৎসবে দর্শনার্থী সহ নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করার পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প প্রদর্শনী দেখানো হচ্ছে এবং খাসিয়াদের পান বা শিল্প, ত্রিপুরাদের যে কুমোর তাঁত, মণিপুরীদের হস্তশিল্প, চা এবং চা সমৃদ্ধ যে অঞ্চলের যে চা শ্রমিকরা আছেন তারা আসলে এখানে উপস্থিত হয়েছেন। এবং যদি জানিয়ে রাখি যে এই মৌলভীবাজার উপজেলায় প্রায় 29টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন এবং প্রায় 70,000 যে পাহাড় চা শ্রমিক যারা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা আসলে বসবাস করেন, তো তাদেরকে নিয়ে আসলে এই ফেস্টিভ্যালটির আয়োজন করা হয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। টুম্পা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছিলেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। নরসিংদীর লটকন জেলার অন্যতম অর্থকরী ফসল নরসিংদীর এই জিআই কৃষি পণ্যটি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশেও। চলতি মৌসুমে জেলায় 1810 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 30,770 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 246 কোটি 16 লাখ টাকা। তবে এবছর কম ফলন হওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছেন চাষিরা। নরসিংদী প্রতিনিধি সুহাগ মিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় ঝোপঝাড়ে জন্মানো লটকন এখন ব্যাপক জনপ্রিয় ফল। ভিটামিন সি সমৃদ্ধ, অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি সম্পন্ন লটকন আগে জংলি ফল হিসেবে গণ্য হলেও পরিকল্পিত চাষে নরসিংদীর অর্থকারী এক ফসলের নাম। জেলার শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলার লালমাটিতে বাণিজ্যিক চাষ হচ্ছে লটকনের। নরসিংদীর বিখ্যাত লটকন কিনতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা। ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পাওয়া এই ফল রপ্তানি হচ্ছে বিদেশেও। কুমিল্লা থেকে লটকন এই জন্য কিনতে আসছি যেটা মানে ভালো। আমি কৃষক কাছ থেকে আছি 70,000 টাকা লটকন কিনছি। লটকন খুব ভালো, নিয়ে এখানে নিয়ে বিক্রি করি। প্যাকেট হইব, প্যাকেট হওয়ার পরে মাল সাপ্লাই দেবো বরিশাল, ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মানে বিভিন্ন জায়গায়। চাষিরা বলছেন প্রতিকূল আবহাওয়ায় এবছর ফলন কিছুটা কম হয়েছে। এখন বাজারে প্রত্যাশিত মূল্য না পেলে লোকসানে পড়বেন তারা। লটকল এই বছরে ফলন কম আইছে, মানে লটকল নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। নরসিংদীর বিখ্যাত লটকনের ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগী কৃষি দপ্তরও। যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর আমরা একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা অলরেডি কাজ করতেছে। আমরা আশা করি যে লটকনের যে বিশেষ করে উইল্টিংয়ের যে সমস্যাটা আছে এই উইল্টিংয়ের সমস্যাটা যাতে দূর করা যায় এই বিষয়ে আমরা সুনির্দিষ্ট গবেষণার ফলাফলের ভিত্তিতে আমরা পরবর্তীতে ব্যবস্থাপনা নেব। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা। সকালে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। এতে 18টি দল অংশ নিচ্ছে। নারী ও পুরুষ বিভাগে 4 জন করে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দলে আছেন 8 জন করে খেলোয়াড়। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা। আয়োজকরা জানান, সরকারের লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আগামী রোববার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সরকার এই লার্নিং উইথ হ্যাপিনেসটাকে খুব সিরিয়াসলি নিয়েছে এবং গত কয়েক মাসে আমাদের প্রায় 30 লক্ষ শিক্ষার্থীকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের স্পোর্টস এবং কালচারাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছি। কয়েক মাসের ভিতরে আমরা একটা ম্যাসিভ প্ল্যান নিয়ে আগাচ্ছি সারা দেশে। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। মেহেরপুর ও লালমনিরহাটে 7 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। বন্ডের আওতায় আমদানি করা কাঁচামালে ভ্যাট প্রত্যাহার, চ্যালেঞ্জের মুখে দেশীয় বস্ত্রশিল্প। এবং কম ফলন হওয়ায় লোকসানের শঙ্কায় নরসিংদীর লটকন চাষিরা। এই ছিল দেশের খবর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।